সকাল সকাল বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল, আর সেখান থেকে মা দেখো পাবদা মাছ নিয়েছে। হ্যাঁ জানি অল্প একটু আছে, তবে আমাদের দুজনের একদম পুরো একদিন চলে যাবে। অনেক দিন থেকে শরীরটা ভালো ছিল না, আজ একটু ভালো লাগছে, তাই সকাল সকাল মাথায় শ্যাম্পু দিয়েছি আর স্নানটাও করেছি। এখন অনেক ভালো লাগছে, নিজেকেও ভালো লাগছে আর মনটাও ভালো লাগছে। আর মা যেহেতু সকালবেলা স্নান করেই, তো মা কাপড় জামা কেচে রেখেছিল, তো সেগুলো শুকাতে দিতে ভুলে গেছে কাজের চাপে, তো সেটাই আমি শুকাতে দিচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চুলটা মোটামুটি হালকা একটু শুকিয়েছে, তাই মাথার মধ্যে বেশিক্ষণ আর গামছাটা রাখতে পারলাম না, সেটাকে খুলে এখন একটু চুলটাকে ঝেড়ে নেব। আসলে এইভাবে কাজ করতে খুব অসুবিধা হয়, কখনো বুঝি খুলে পড়ে যায়, এইভাবে একটা এরকম ভয় লাগে মনের মধ্যে, আর মাথাটা খুব ভারী ভারী লাগে। বেশিক্ষণ রাখতে পারি না গামছা মাথার মধ্যে, একটুখানি রেখেছি, পুরো জলটা ঝরেছে, এখন একটু চুলটা ঝরঝরে হয়েছে, তাই চুলটাকে ছাড়া রাখছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেহেতু স্নানটা খুব তাড়াতাড়ি হয়েছে, আর সারাদিনে আমার চুল পুরো শুকিয়ে যাবে। তো চলো, আমি এদিকে স্নান করেছি, আর এদিকে দেখো মা গরম গরম ভাত বানিয়েছে, তার সঙ্গে সেই মাছ দেখিয়েছিলাম সেটা, আর এটা আমাদের গাছের শিম, সেটা মা ভাজা করেছিল, আর পাতলা করে পাবদা মাছের ঝোল করেছে আলু বেগুন দিয়ে, আর ফোড়নে দিয়েছিল কালিজিরা। যেহেতু আমার শরীরটা ভালো নেই আর জিভেও একটা কিছু হয়েছে, আমি খেতে পারছিলাম না ভালো মতো, তাই মা অনেকগুলো লঙ্কা দিয়েছে গোটা গোটা, একদমই ঝাল দেয়নি, মানে একদমই ঝাল ছাড়া। খুব হালকা পাতলা রান্না বান্না হয়েছে সকালবেলা, সেটা দিয়ে খাওয়া দাওয়া করে টুকটাক কাজকর্ম শুরু করে দিয়েছি। তো মা মায়ের মতো কাজ করে, আর আমি টুকটাক ঘর গোছানোর কাজগুলো করে নিচ্ছি। এই কাজগুলো করতেও না অনেকটা সময় লাগে, আর মায়ের তো আর অত সময় হয়ে ওঠে না, তাই যেমন কৌটোগুলো একটু নোংরা হয়েছিল সেগুলো মুছে কুছে রাখছিলাম, আর তার সঙ্গে কিছু জিনিস যেগুলো ফেলে দিতে হবে বা দেখতে হচ্ছে কোথায় কি আছে, যেগুলো অনেকদিন থেকে ব্যবহার হয় না, সেইগুলো আমি এভাবে দেখে দেখে রেখে দিই, আর কোথায় কি রাখতে হবে না হবে সেটাও কিন্তু আমি এভাবে রেখে দিই। তো চলো আমি আমার কাজকর্ম করতে থাকি, আর তোমরা আমার ভিডিওটাও দেখতে থাকো। বেশ অনেকটা সময় নিয়ে আমার টেবিলটাকে আমি গুছিয়ে নিয়েছি, এখন অনেকটা পরিষ্কার লাগছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো এখানে না একটা মাছ পড়েছিল, যেহেতু এখন বাড়িতে মাছ আছে, বিড়ালের যে খোকা ইলিশটা ছিল সেটা পড়েছে, তাই একটা ভিজে কাপড় দিয়ে সেটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর মাছ মাছ গন্ধটা ভালো লাগে না, এমনি মাছ খেতে ভালো লাগলেও, মাছ মাংস খেতে ভালোবাসলেও গন্ধটা কিন্তু একদম বাজে লাগে। তাই একটা ভালো কাপড় দিয়ে আগে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়ার পর তারপরে এই তো একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর তার পাশাপাশি যে র্যাকটা আছে সেটা হাতের সামনে যেহেতু আছে সেটাকেও একটুখানি মুছে নিয়েছি, ওই যেহেতু ধুলোবালি হয়ে যায়, তাই যখন একটু সময় পাই ঠিক এইভাবেই হাতের কাছের কাজগুলো করে নিই। মিক্সচারটা খুব একটা নোংরা হয়নি, মোটামুটি হয়েছে, আচার পরিষ্কার করছি না, যখন খুব একটু বেশি নোংরা হয়ে যাবে তখন আবার ভালো করে পরিষ্কার করে নেব। আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ কমপ্লিট, ছোট্ট একটা ঘর, আর টুকটুক করে এইভাবে ছোট্ট ঘরের কাজগুলোকে করে নিয়েছি। এখন না সেরকম কিছুই নেই, শুধু বিছানাটা আছে আর ঘরটুকু আছে। তো চলো বিছানাটা ঝাড়বো, তার আগে কিছু নোংরা পড়েছে সেগুলো ঝেড়ে নিচ্ছি। আর আমি একটা কেক খেয়েছিলাম, যেহেতু কিছু খেতে পারি না সবজি টবজি, তাই কেক বিস্কিট এগুলোই খেয়ে থাকি বেশিরভাগ টাইম, আর ফলমূল তো রয়েছে। তো চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। দেখো আমার সঙ্গে সঙ্গে আমার কিন্তু বিড়াল ছানাটাও গুড়গুড় করছে, ও খুব মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে, মানুষের সঙ্গে সঙ্গে মানে কোলে কোলে বা মানুষের সঙ্গে শুয়ে থাকতে, যেমন আমাদের সঙ্গে শুয়ে থাকতে খুব ভালোবাসে। আর আমি এরকমই তো মানুষ বানায়, রিং বসালে তো রিংটা ওগুলো বসায়। হ্যাঁ এগুলো আমরা এগুলো নর্মাল
সকালের দিকে কিছু বাসন মেজেছি। এটা তো রোজকারই কাজ, রোজই মাজতে হয় বাসন। তো সেগুলো আমি এখন ওই ঘর থেকে এই ঘরে এনে রাখছি। আর এটাই আমাদের ঘরে বাসন রাখার জায়গা বর্তমান, জানি না ভবিষ্যতে কোথায় হবে। তো এখানেই রেখে দিচ্ছি ঝুড়িটার মধ্যে। ঝুড়িটা খুবই ছোট হয়ে যায়, সেখানে চিপাচুপি করে কিছু বাসন রেখে দিই। আর বাটি যেহেতু খুঁজে পাওয়া যায় না, সেগুলো আলাদা করে টেবিলে গুছিয়ে রেখে দিই। তো এইভাবেই ঘরটাকে গুছিয়ে নিলাম। বাকি থাকলো বিছানাটা একটুখানি ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি। এখানেই সারাটা দিন যেহেতু কাটে, তাই এই ঘরটাকেও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিই। বড় ঘরটা তো আগের থেকেই গোছানোই ছিল, কাল গুছিয়েছি। তাই সেই ঘরে আর সেরকম কোনো কাজ ছিল না, টুকটাক কাজগুলো এই ঘরে ছিল, সেই কাজগুলো সেরে নিয়েছি। আজ মা একটা অন্য বিস্কুট এনেছে, এর আগেরটাও ভালো ছিল আর এটাও ভালো, তাই মা এটাও নিয়ে এসেছে। আর এটাই তো কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তাই মা বলছে, তুই কখন রাখবি না রাখবি, আমাকে এখন দুটো দে, আমি আগে খেয়ে দেখি কীরকম। তো তাই মাকে দুটো দিয়েছি। আর এই তো এখন আমি ভালো ভালো বিস্কুটগুলো কৌটোর মধ্যে রেখে দেবো। আর যা ভাঙা ভুঙো আছে সেটা আমি আর মা মিলে খেয়ে নেব। তো মা বলছে বিস্কুটটা খুব টেস্টি। হ্যাঁ, এরকম বিস্কুটগুলো কিন্তু সত্যি খেতে অনেক ভালো লাগে, টেস্টি লাগে। তো চলো, এদিকে দেখো মা নিয়ে এসেছে ওলকপি। প্রথমবার এনেছে বাড়িতে, এর আগে কখনো আনেনি। আর আমি যেটা ভালোবাসি সেটাই আনে, নয়তো অযথা রান্না করে খাওয়ার লোক নেই, নষ্ট হয়ে যাবে। তাই মা রান্না করবে, এখনই নিয়ে আসলো মা, এখনই বাজার থেকে আসলো। আর মা এসেই কাটাকাটি শুরু করে দিচ্ছে, পাতলা করে একটুখানি, মানে কম তেল মশলায় রান্না করবে, যে খাওয়া যায়, খেতে পারি। তো দেখো কত সুন্দর টাটকা। তো মা বলল, সকালবেলা তো মাছের ঝোল আর শিম ভাজা দিয়ে খেয়েছি, তো এখন একটা সবজি রান্না করি ওলকপি আর আলু দিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো দেখো মা কিন্তু রান্নাও করে নিয়ে এসেছে। আমি ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, তো মা একটা খাইয়ে দিচ্ছে, যে সঙ্গে সঙ্গে রান্না করলো, তো গরম ছিল তাই আমি ভালো মতো খেতে পারিনি। তো মা তোমাদেরকে দেখো একটু খাইয়ে দিল। আর আমার না এই গালটাতে খুব সমস্যা হচ্ছে, তাই একটা গালে লাগলো, তাই আমি সেটাকে হাত দিয়ে এইভাবে আছি। আমার সত্যি গালে যে কি হয়েছে, এক সাইডটা কিছুই খেতে পারি না। তো সেটাই আমি আর কি থাপ্পড় মারছি নিজের গালে, যদি একটু কমে। মা একটুখানি খাইয়ে দেওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি। দেখি মায়ের রান্না কমপ্লিট, শুধু একটু জল দিয়েছে যাতে সবজিটা সেদ্ধ হয়, তার আগে কিন্তু প্রেসারে সিটি দিয়ে নিয়েছে। এ তো মা নামিয়ে নিয়েছে। এখানেও দেখো গোটা গোটা লঙ্কা দিয়েছে, একটুও ঝাল দেয়নি। তার কারণ আমি এখন একটুও ঝাল খেতে পারছি না, আমার খুব সমস্যা হচ্ছে ঝাল খেতে। জানি না কবে ঠিকঠাক মতো খেতে পারবো ঝাল, আর জিভের স্বাদটা ফিরে আসবে। মা এটা নয়তো এটা খাইয়েছে, মানে খাওয়াচ্ছে যেন খেতে পারি একটু ভালো মন্দ। তো এদিকে রয়েছে মাছ, সকালের মাছ। আর আজকে এখন রান্না করলে গরম গরম ওই ওলকপি আর আলু দিয়ে একটা সবজি। আর এদিকে নিয়েছি আমি ভাত। ভাবছিলাম একটু এটা দিয়ে হয়তো ভালো করে খেতে পারবো, তাই একটু বেশি করে ভাত নিয়েছি। আর মাও নিয়ে আসলো গরম জল। এখন দুপুরের খাওয়াটা সেরে নেব আমি আর মা মিলে। তো দেখো খুব খুশি, তার কারণ এটা আমি প্রথমবার খাচ্ছি। আর মা একটুখানি খাইয়ে দিল। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আর টেস্টি হয়েছে, দেখেও বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তো তার মধ্যে এখানে আলু আছে। আর শিমের মধ্যে না, আমি শিমটা খুব একটা ভালো খাই না, বীজটা খুব ভালো খাই। তাই মা বলছিল বাজারে নাকি শুধু শিমের বীজও পাওয়া যায়, যদি কখনো পায় তাহলে নিয়ে আসবে। তো এই তো আমি শিমগুলো নিচ্ছি, পরে মাকে দিয়ে দিব। আর আমি বীজগুলো খেয়ে নেবো, আমার শিমের থেকে শিমের বীজ খেতে বেশি ভালো লাগে। তো এই তো এখন আমি ওলকপি দিয়ে মেখে মেখে খাবো। এর আগে মা খাইয়ে দিল, অনেক টেস্টি ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসেছি। খাওয়া দাওয়ার পর আমি কাল দুটো সোয়েটার ধুয়ে রেখেছি, যেহেতু ঠান্ডা চলে যাচ্ছে, তাই আস্তে আস্তে শীতের জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো আর এখন আর পরবো না, দেখা যাক যদি আবার খুব ঠান্ডা পড়ে তাহলে বের করতে হবে। আর এখন যা বাইরে আছে সেগুলো দিয়ে মনে হয় আমার ঠান্ডাটা কেটে যাবে। তো সেগুলোকেই ভাঁজ করে রেখে দিচ্ছি। আস্তে আস্তে ঘরটাও ফাঁকা হবে, আর এই জামাগুলো থাকলে ঘরটা খুব হাবড় জাবড় লাগে। আর যেহেতু এগুলো খুব মোটা, শীতের জামা কাপড় মোটাই হয়, তাই আমি তাড়াতাড়ি করে ধুয়ে যেহেতু রোদটা আছে, এই কতদিন থেকে রোদ উঠছিল, তাই আমি ধুয়ে দিয়েছি। আর ভালো মতো কিন্তু শুকিয়েও গিয়েছে। তো এখন সেইগুলোকেই ঢুকিয়ে রেখে দেবো, তাহলে আর নোংরাও হবে না। আর দেখলেও মানে সামনে থাকলে পড়তে ইচ্ছে করে, ঢুকিয়ে রাখলে আর পড়তে ইচ্ছে করে না। তাই আগে ভাগে ধুয়ে রেখেছি যেন ঢুকিয়ে রাখতে পারি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।